হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 3:30 মতন। এই এখন না মানে রেডি হয়ে গেছি, দুজনেই রেডি হয়ে গেছি, আমি আর বদ্দি। কারণ মা তো আর গঙ্গা যায় না, কারণ মা হেঁটেও শরীরে দেয় না, ওই জন্য মা আর গঙ্গা যায় না। আমাদের যেখানে মন্দির আছে সেই মন্দির মানে পাড়ার মন্দিরেই জল ঢেলে আসে, আর বাড়িতে তো শিবলিঙ্গ আছে সেখানেই ঢালে, ওই জন্য গঙ্গা যায় না। আমি আর বদ্দিই যাই, কারণ হচ্ছে ওই গঙ্গা এখানে ঢাললেও হয়ে যায়, কিন্তু গঙ্গা যায় কিন্তু ভালো লাগে যেতে, ওখানে সবাই যায়। আর তারপরে ওই যে আমাদের এই আজকে নীল ষষ্ঠীর দিনই তো গঙ্গায় আম দেওয়া হয়, তো সেই জন্যই আরও যে বেশি যাওয়া। নাহলে আমাদের পাড়ার মধ্যে যে শিব মন্দির আছে সেখানেও তো পুজো হয়, সেখানেও ঢাললেও হয়, তো ওখানে ভালো লাগে তাই যাই। আর এই যে এখন সব আমি আর বদ্দি দুজনেই রেডি হয়ে গেছি, এখনই যাব। তো বাড়ি থেকেই সব গুছিয়ে নিয়ে যাচ্ছি, এর মধ্যে করে ফল ফুল মোমবাতি ধূপকাঠি সব নিয়ে যাচ্ছি। আর ঘটির মধ্যে একবারে ওই গঙ্গা ডুবিয়ে তো জল নেব, তো এই একবারে ঘটির মধ্যে এখন ওই মধু তিল তারপরে সিদ্ধি দই সব একবারে ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি। ওই একবার গঙ্গার পাড়ে গিয়ে যখন গঙ্গা পুজো করব, যখন ওকে নাম দেবো, তখন ওই ঘটি করে জল ডুবিয়ে নিয়ে গিয়ে তারপরে শিবের মাথায় জল ঢালবো। আর এখন যেহেতু দুপুরবেলা, প্রথম কথা, দ্বিতীয় কথা মেয়ে তো ভোরবেলায় উঠে স্কুল গেছিলো, আর এখন এত মানে ঘুম পছন্দ যে এখন ডাকলেও উঠতে চায় না। আর এই দুপুরবেলা রোদের মধ্যে নিয়েও যাবো না, শরীর খারাপ হবে। আর তারপরে উনি ঘুমাচ্ছে, তো ঘুমালে এখন ডাকলে উঠবেও না, তাই শুধু শুধু নিয়ে লাভ নেই। আর ওখানে ভিড়ও হয়, এমনি সময় যদি যদি সকালে ঘুম যদি হতো, যদি স্কুল না যেত তাহলে নিয়ে যেতাম, তাহলে কিন্তু এখন তো স্কুলে সকালবেলা উঠেছে, এখনও ঘুমিয়ে পড়েছে, আর ও এখন ডাকলেও উঠবে না, ঘুমাবেই। তো ওই জন্য থাক, এই ভিড়ের মধ্যে গিয়ে লাভ নেই, রোদও আছে গরমের মধ্যে, ও শুয়ে থাকুক, আমি আর বদ্দি যাচ্ছি, আর সোনাও যাবে না, তাই জন্য দুজনে গিয়ে ঢেলে আসবো ওখানে জল। এবারে প্রত্যেকবার কী করি, ওই গঙ্গায় পুজো করে, গঙ্গায় যে শিব মন্দির আছে সেখানে জল ঢেলে আসি, তারপর বাড়িতে ঢালি। কিন্তু এবারে ভাবছি যে ঘর থেকে ঢেলে যাবো, তো এই জন্য একবারে ঘরে যে শিবলিঙ্গ আছে সেখানে পুজো দিলাম, দিয়ে মানে ওখানে জল দিলাম, দিয়ে তারপরে এই যে আমাদের পাড়ার মোড়ে যে মা শীতলা মন্দির রয়েছে এইখানেও শিবলিঙ্গ আছে, এখানেও পুজো হয়, তো এখানেই সবাই জল ঢালে সবসময়। তো এখানেও আমরাও ঢালি, ওই গঙ্গা থেকে এসে ঢালি। তো এবার যেহেতু বাড়ি থেকে ঢেলে যাচ্ছি, তার কারণ হচ্ছে 5টার মধ্যে ছেড়ে যাবে চতুর্দশী, তো ওই জন্যই ভাবলাম যে তাহলে এখন 3:30 কি, এখন এই আমরা বেরোতে 4টে বাজতে 10 মিনিট আগে তা হয়ে গেছে। তো ওই জন্য বলে একবারে এখান থেকে এসে, কারণ ওখান থেকে আস্তে আস্তে যদি কোনো ভিড় হয় দেরি হয়ে যাবে, তাই বদ্দি বলে একবার এইখান থেকে ঢেলে যায়। তো ওই জন্য এই যে এখন মন্দিরে চলে এসেছি, এইখানে এই পুজো করে জল ঢেলে তারপর গঙ্গা যাবে। ওখান থেকে যদি দেরি হয় তাহলে কোনো অসুবিধা হবে না, তাই জন্য বলে, কারণ এখানে প্রত্যেকবার এই 3 জায়গাতেই দেওয়া হয়, বাড়িতে তো দেওয়া হয়, তারপর এইখান দিয়ে তারপর মন্দিরে যাওয়া, মানে ওই গঙ্গার পাড়ে যাওয়া হয়। তো এখানে এই যে পুজো দিয়ে জল ঢেলে তারপরে যে গঙ্গার পাড়ের দিকে যাব। এখন যাই না ওখানে কীরকম ভিড় হবে, প্রত্যেক বছরই তো মানে ভিড় হয়। তারপর আজকে এবারে যদি 5টার মধ্যে ছেড়ে যাবে, আশা করি ভিড়টা একটু বেশি হবে। তারপরে তো গঙ্গা স্নান করে অনেকে পুজো করে, আমার তো বাড়িতে ওই ভিড় ভাড়টা হয় দেখে তারপরেই ভিজা গায়ে মানে জল দেবো, তারপর আবার আসবো, ওই জন্য বাড়ি থেকে স্নান টান করে একবারে রেডি টেডি হয়ে যায়। নাহলে ওখানে গঙ্গা স্নান করতে কত ভিড় হয়ে যায়, দিয়ে তারপর আবার ওখানে জল ঢালার জন্য লাইন পড়ে, ওই জন্য ওই স্নান টানের ব্যাপার রাখি না, বাড়ি থেকে রেডি টেডি হয়ে একবারে গুছিয়ে নিয়ে তারপর ওখানে যাই। তো এখন এখানে পুজো সেরেই গঙ্গার পাড়ে যাবো। আর এই যে গঙ্গার পাড়, এই হচ্ছে কি বিশাল ভিড়, মানুষ তো স্নান করে, অনেকে আজ স্নান করে গঙ্গা স্নান করে তারপরে শিবের মাথায় জল দেবে, তো সেই জন্য এই যে গঙ্গা স্নানের এখানে মানে গঙ্গার পাড়ে কি ভিড়, মানে শুধু স্নান করার জন্য। আর ওইদিকে মাঠের ওই দিকটা মানে মন্দিরটা রয়েছে, শিবের মন্দিরটা, সেখানে তো লাইন পড়েছে, বিশাল লাইন পড়েছে। যাই না, ওখানে একটা মন্দির আছে, তার একটু এগিয়ে গিয়ে একটা কালী মায়ের মন্দির আছে, যেখানেও শিবলিঙ্গ আছে পরপর 3টে, ওখানেও পুজো হয়। মানে ওই মন্দিরটা খুব একটা বেশি ভিড় হয় না, মানে ওকে পরপর যেহেতু 3টে মানে শিবলিঙ্গ আছে, তো মানে 3টের মধ্যে যে কোনো একটাতে ঢেলে চলে আসার জন্য তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এখানে এটা বেশি ভিড় হয়। তো ওইখানে তো দেখলাম যে মানে বিশাল লাইন, সেটা তোমাদের কাছে পরেই দেখাচ্ছি। এখন এই যে যেহেতু গঙ্গা পুজো করবো, তারপরে ওই যে আমটা দেবো পুজো করে, তো ওই জন্য জায়গা খুঁজছিলাম যে কোথাও একটু জায়গা পাইনি, কোথাও জায়গা নেই, পুরো সব সামনেটাতে সবাই দাঁড়িয়ে স্নান করছে। তো ওই জন্য এক সাইডে করে বদ্দি এসে ওই গঙ্গা পুজো করে আমটা দেবে
জলের মধ্যে। মানে আজকে যেহেতু আমটা দেওয়া হয়, আমবারণের দিনে অনেকে আম দেয় গঙ্গায়, কিন্তু আমাদের এই নীলষষ্ঠীর দিনই আম দেওয়া হয়। তো এখন এই বদ্দি পুজো করে নিচ্ছে, দিয়ে এখান থেকে জল তুলে নিয়ে তারপরে যাব এই শিবের মাথায় জল ঢালতে। এখন দেখা যাক কোন দিকে ফাঁকা পায়। এই সামনের দিকে যে মন্দিরটা সেখানে তো বিশাল ভিড়, আর যেটা আর একটা যে মন্দির আছে ওখানে গিয়ে দেখতে হবে। আর এই যে সেই মন্দিরটা, কালীমার মন্দিরটা পাশে রয়েছে, তার পাশেই এই শিবের মন্দিরটা রয়েছে। তো ভেবেছি এটাতেই আমরা ঢালি, ওইখানটা যদি ফাঁকা থাকে তো ওখানে ঢালি, আর যদি ভিড় হয় তাহলে এইখানেই ঢেলে নিই। তো এইখানটাও এসে দেখি এবারে লাইন পড়েছে ভালোই। পুজো করতে এসে এবার তো ভিড় তো হবে, একটু লাইনে তো দাঁড়াতে হবে, সেটা কথা না। যাই হোক, তাও এখানে একটু কম ভিড় আছে ওই এখানে থেকে। আর এখানে মন্দির এই যে বাইরেটায় এখানে ধূপকাঠি মোমবাতি থাকে, আর এই হচ্ছে ওই মা কালীর মূর্তিটা। এখানে ওই কালী মায়ের মন্দির, এই পাশে ওই শিবের মন্দিরটা আছে। তো এই যে সব তো লাইন তো ভালো পড়েছে। তো আস্তে আস্তে আমরা এই যে মন্দিরের তো সামনে এগিয়ে এসেছি। তো এখানে যেহেতু জায়গাটা প্রচণ্ড ছোট, পরপর 3টে শিব মন্দির মানে শিবলিঙ্গ রয়েছে, আর তারপরে মানে 3জন করে ভেতরে এন্ট্রি করছে। তো ওই জন্য খুব মানে অসুবিধা হচ্ছে, বেশি পেস নেই, আর ওই জন্য সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি। ওই ভেতরে মানে ঢুকেছি তখন একটুখানি ক্লিপ তুলেছি, তারপরে যখন মানে জল ঢেলেছি বাবার মাথা তখন আর ভিডিও করতে পারিনি, কারণ সবাই তাড়াহুড়ো করছে, লাইন পড়ে যাচ্ছে, ওই অনেকটা দাঁড়াতে হচ্ছে। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আর সেখানটা আর ভিডিও করিনি। ওই জল ঢেলে তারপরে বাইরে চলে এসেছি। আর বাইরে বেরিয়েছি, যেহেতু ঘরে পুজো দেওয়া আছে, মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে ভালোভাবে, তো ওই জন্য এই এখন এখানে লেবুর শরবত বিক্রি হচ্ছিলো। তো দুজনে 2টো লেবুর শরবত নিয়েছি, নিয়ে এখন লেবুর শরবতটা খাবো। আর এই যে চারিদিকে কী যে ভিড় বলার মতো না, প্রচুর ভিড় রয়েছে। আমাদের ভাগ্যে ওই দিকটা পেয়েছিলাম দেখে, তাতে জল ঢালতে পারতে। এখন তো 5:30 মতন বাজে, মিনিমাম ওই 1 ঘন্টা কম বেশি মতন লাগলো আমাদের যেতে আসতে, আর ওই লাইনে দাঁড়িয়ে জল ঢালতে। তো মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই সামনের মন্দিরে যে যা লাইন পড়েছে মানে বলার মতো না। ওখানে একটা মাঠ আছে, যেই মাঠে মেলা হয়, সেই মাঠ দিয়ে যেই পুরো মাঠ ঘিরে এরকম আছে। আর ওইখানে জল যে সবাই লাইন দাঁড়িয়ে জল ঢালছে, ওই জন্য ব্যবস্থা ভালো, উপর দিয়ে তিরপলটা নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। না থাকা আর পাঠাতে হবে না, ঠিকই বলেছো। ভালোই জল ঢেলে আমরা চলে এসেছি, আর বাড়িতে তো আগেই ঢেলে গেছি, তাই এখন আর দেওয়ার নেই। শুধু ওই মোমবাতিটা তখন ওই মন্দিরে ধরেছি, কিন্তু তখন এখানে ধরায়নি, যেহেতু সন্ধ্যা হয়নি দেখি। এখন ওই ঠাকুরের সামনে সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই 5:45 মতন বাজতে যায়। ঠাকুরের সামনে একটা মোমবাতি দিয়ে দিই, তারপরে মানে সন্ধ্যা দেবে যখন তখন মোমবাতিটা ধরে দেবো, হয়ে যাবে। আর এই যে মেয়ে এখনও শুয়ে রয়েছে। চলো আমি ড্রেসটা চেঞ্জ করে ওকে ডাক দিয়ে দিই, তারপর আবার আসছে। তোমার একটুখানির জন্য বেশি হয়ে যায় না? পুজো দেওয়া কমপ্লিট। ওইদিকে মনে উঠে পড়েছে, 6:30 বাজে। ওকে খাইয়ে পড়তে পাঠাতে হবে, পড়া আছে। বাতাসা, তারপরে লেবুটা একটু কম লাগছে ওই জন্য। না আমি বেলপানাটা খাবো। ঠান্ডা তেল দাওনি? না ঠান্ডা হলে ভালো লাগবে। কেন, জল খাবি? তাহলে ওখানে রেখে দে, আর পয়সাটা রেখে দিয়ে ঘরে। ওইদিকে বেলপানার শরবত রেডি, এদিকে সাবুটা মাখছে, ফল কাটা হয়েছে, সাবুকে একটু প্রসাদ দিয়ে তারপরে গিয়ে খাওয়া হবে। 2টো তরমুজের মতো আর ছিল, টিভি দেয়নি। দুধটা তুমি ঘরেই দাও। 2টো তরমুজ আনা ছিল, ছোটো যেটা সেটা একটু লাল হয়নি, আর বড়টা লাল হয়েছে, মিষ্টি হয়েছে ভালো। মনাকে যেহেতু পড়তে পাঠাবো, ওর আনা দুধ দিয়ে আমরা জল ঢেলেছি, তো ওকে যে ম্যাগি করে দেবো, এখন ম্যাগিটা বসিয়ে দেবো। বিষ তারপরে আঠা ইয়ে ভুগতে, ও তো জল লাগবে মনে হয়। না, কালকে আমাদের সংক্রান্তি নিরামিষ আছে, কালকে আমাদের সংক্রান্তি নিরামিষ।
আমাদের পরপর এখন নিরামিষ সংক্রান্তি, আজকে নীল ষষ্ঠী, কালকে সংক্রান্তি, তার পরশু দিনকেও বলা বসে। মা এসে ওই যে মনাকে নিয়ে যায় পড়তে গেছে, আমি বলছিলাম আমার দেরি হবে, তাহলে দিদি নিয়ে যাবে বলেছিলাম। তো ব্যাস এখন দিদি আমি চলে এসেছি, যে আমি ভাবি নিয়ে যে তাড়াতাড়ি হয়ে যাবে, আমি চলে এসেছি, তাতে হবে না, দিদিনকেই লাগে। ওই জন্য মা এসে নিয়ে যাবে ওখানে। আর ওই এখন ওকে খাওয়াচ্ছি, রেডি হয়ে গেছে, খাওয়া দিলে মা নিয়ে যাবে ওখানে। আর মা এখন এই যে প্রসাদ আমি বলেছিলাম যে আসবে একটু প্রসাদ খেয়ে যাবে, তো ওই প্রসাদ খাচ্ছে এখন। ততক্ষণ ওর খাওয়া হয়ে গেলে তারপর মা দিয়ে আছে পড়তে, আজকে আমার ছুটি। আর এখন আমি কিছু খাইনি, শুধু ওই শরবতটা খেয়েছি, বেলপানার শরবতটা, সাবুটা পরে খাবো একটু। চলো খাই আগে। প্রসাদ খাওয়া, সাবু খাইনি, শরবত আর ওই ফল প্রসাদ খাওয়া হয়েছে। দিয়ে এখন এই সবজি কাটতে বসে হয়েছে। কালকে পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তির আমাদের নিরামিষ, আগামীকাল আমরা নিরামিষ হয়েছে, আজকে নিরামিষ হয়েছে। পৌষ সংক্রান্তি পরপর 3 দিন নিরামিষ, পৌষ সংক্রান্তির নিরামিষ আছে। ওই তিতার ডাল, আজকে যেহেতু আম দেয় জলে, তারপরে গিয়ে আম ডাল খাওয়া হয়, তো কালকে ওই আমের ডাল, তিতার ডাল, ভাজাভুজি সব হবে। তার সবজি কাটতে বসবে এখন। ভালো কি করে তো মা, কি করে ভাই পড়তে গেছে। আমি তো ভাবলাম তুই যাসনি, হয়তো তুই বললি 12 তারিখে যাবো, আমি ভাবলাম যাসনি, না তো আসতিস। তারপরে আজকে তো ভিডিওটা দেখলাম, আমি ভাবলাম তো তার মানে কোথাও অন্য কোথাও গেছিস। আর এই যে রাতের বেলা সব এখানে খাওয়া দাওয়া, সব বলতে কি ওই সোনাই, দাদা, অমিত ওরাই খাবে। আর ওইদিকে বাবা তো খাবে না, কারণ বাবা সাবু খেয়েছিল অনেকটা, সাবু খেয়েছিল, তারপরে ওই দই, এই কী যেন বলে, বেলে শরবত খেয়েছিল, ফল প্রসাদ খেয়েছিল, ওই জন্য বাবার পুরো পেট ভরে গেছে, ভার হয়ে গেছে, ওই জন্য আর ভাত খাবে না, অম্বল হয়ে গেছে। তো ওরা 3 জনই খাচ্ছে, ওরাও সাবু খেয়েছে। ওরা আমি তো এই একটু আগে এসে 10 মিনিট আগে অল্প করে সাবু খেয়েছে, সাবু খেয়েছে, ওরা খাচ্ছে। আর বদ্দি দাদা যখন প্রসাদ দিয়েছে তখনই খেয়ে নিয়েছিল, দিয়ে এখন ওদেরকে খাওয়াতে বসেছে। তো আমার আর খাওয়া হয়নি, আমি তখন ইচ্ছা করেই খাইনি, কারণ বেলে শরবত খেয়েছিলাম, তো তখন খেলে পেট ভার হয়ে যাবে দেখে আমি আর খাইনি, মাঝে একটু পরে খাবো, খিদে পেলে শোয়ার আগ দিয়ে খাবো, ওই জন্য তখন খাইনি। এই এখন এই 10:30টার মতন মাঝে ওরা খেতে বসেছে, আমি এখন চেয়ারে বসে বসে প্রসাদটা খাচ্ছি। তাই ও খেতে বসেছে, তো গল্প করতে আমারও খাওয়া হয়ে যাবে। আর ফল প্রসাদ নিয়ে নিই, আর ফল প্রসাদ ভালো লাগে না, ওই শুধু সাবুটুকুই নিয়েছি। ষষ্ঠীতে ভালোভাবেই কাটলো। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা।